মানুষ কাপড় পরা জানতো না, কে শিখিয়েছেন? আল্লাহ পাক। এমনকি কিভাবে কাপড় পরিধান করতে হবে, কিভাবে চাষবাস করতে হবে, কিভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মারফতে শিখিয়েছেন। আল্লাহ পাক পোশাক নাজিল করেছেন। শুরুতে মানুষ গাছের ছালপাতা পরে থাকতো না, এগুলো মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পোশাক নাজিল করেছেন প্রথম। জিবরাইল আলাইহিস সালাম শিখিয়েছেন কিভাবে সুতা বুনতে হয়, কিভাবে জমি চাষ করতে হয়, কোন কোন গাছ উপকারী, কোন কোন গাছ উপকারী নয়, কোনটা আমরা খেতে পারবো, কোনটা খেতে পারবো না, কোন প্রাণী আমাদের জন্য খাওয়া ভালো হবে, কোনটা খাওয়া ঠিক হবে না, আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়েছেন। এগুলো আমরা জানতাম না, এগুলো আমরা জানতাম। এমনকি কোন গাছে ঔষধি গুণাগুণ আছে, এটা আদম আলাইহিস সালামকে কে জানিয়েছে? আল্লাহ পাক তার ওহীর মাধ্যমে জানিয়েছেন। এই যে আমরা এখন সভ্যতা নিয়ে এত কথা বলি, সত্যি কথা হচ্ছে সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে, আর সভ্যতা প্রসারিত হয়েছে নবীদের হাতে, আর সভ্যতা শেষও হবে একজন নবীর হাতে। সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। ভেরি গুড। সেই নবীর নাম কিন্তু ঈসা ইবনে মারইয়াম। তার হাতে সভ্যতা শেষ হবে। ওইটা লাস্ট একটা সভ্যতা পৃথিবী দেখবে অচিরেই সামনে। এই উম্মতের হায়াত কত, মানে এখন কত বছর চলছে? এই উম্মতের বয়স চলছে প্রায় 1444 বছর। 1400, এটা কত হিজরি বলেন? 1444 হিজরি। এর আগে আরো 10 বছর যোগ করতে পারেন, বা 13 বছর যোগ করতে পারেন, তাহলে 1444 আর 13 কত হয়? 54, 57 ধরা যায়। এই যে 1450 বছরের মতো। এটা হলো আমাদের এখন সময় চলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে 1450 বছর চলে গেছে। তো এই 1450 বছরের মধ্যে প্রথম 23 বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইসলাম প্রতিষ্ঠা করে চলে গেছেন। যার প্রথম 13 বছর মক্কায়, পরের 10 বছর মদিনায়। এই 23 বছর সময় নিয়ে তিনি পুরো জাজিরাতুল আরবে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন। প্রতিষ্ঠা মানে কি? প্রতিষ্ঠা মানে হচ্ছে একটা সমাজের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয়, তারা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। একটা সমাজের মধ্যে আল্লাহ পাকের যে নাজিলকৃত বিধান, ওই অনুযায়ী ফয়সালা করা হয়। এটা হলো ইসলাম প্রতিষ্ঠা করা। আমি এখন কি করছি? আমি ইসলামের দাওয়াত দিচ্ছি। এখন আমি কি করছি? দাওয়াত দিচ্ছি। মনে করেন যে আল্লাহ না করুক এখানে কেউ কাউকে ধর্ষণ করলো, নাউজুবিল্লাহ, বা কেউ মদপান করলো, বা কেউ মুরতাদ হয়ে গেল। মুরতাদ বোঝেন কি? ইসলাম ত্যাগ করে চলে যাওয়া। হ্যাঁ, এরকম বড় বড় হুদুদের মতো পাপ কেউ করলো, আমি তাকে কোনো শাস্তি দিতে পারবো না। পারবো না। আর কোন কোন ক্ষেত্রে আমাদের প্রশাসন এবং বিচার বিভাগও তাকে সেই শাস্তি দিতে পারবে না যা কোরআনে আছে, হাদিসে আছে।